হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমরা যাচ্ছি আইবুড়ো ভাত খেতে, মানে বেসিক্যালি আমিই যাচ্ছি আইবুড়ো ভাত খেতে আমার মামা বাড়িতে। আমার সাথে আমার বাবা যাচ্ছে, আর সাথে রয়েছে আমার একজন ঠাম্মি। আমার ঠাম্মি বলতে আমার বাবার সম্পর্কে মাসি হয়, তো উনিও যাচ্ছেন। একাই থাকে বাড়িতে, যখন বলা হয়েছে যে যাবে, তো উনি বললেন হ্যাঁ যাবো, চ নিয়ে চ। তো একসাথেই যাওয়া হচ্ছে। এই অটোটা আমাদেরই অটো, এবং বাবু কাকা অটো চালাচ্ছে। বাবু কাকা একদম প্রথম থেকেই আমাদের সাথে রয়েছে, এবং ভীষণ ভালো মানুষটা। তো আমার মামা বাড়ি হচ্ছে ক্যানিংয়ে, কিন্তু আমরা ট্রেনে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের নিজস্ব অটোতেই। আমরা অটো করে অনেকবার গেছি মামাবাড়ি, আর আমাদের একটা 4 চাকা যখন ছিল তাতে করেও অনেকবার যাওয়া হয়েছে। কিন্তু এখন আপাতত বাবা সেই গাড়িটা বিক্রি করে দিয়েছে, বেশ অনেক দিনই হয়ে গেছে বিক্রি করে দিয়েছে। প্রবলেম হচ্ছিল, আসলে সব গাড়ি বাবা স্যুট করে না, যেটা সত্যি কথা। তো স্যুট করেনি, সেটা যে দামে কিনেছিল তার থেকে অনেকটাই কম দামে বিক্রি করতে হয়েছে। কিন্তু উপায় ছিল না, তাই আর কি করা যাবে। যাই হোক, আমার মামা বাড়িতে যে আইবুড়ো ভাতটা, সেটা আমি অনেকটাই লেটে খেতে যাচ্ছি। মানে আর কিছুদিন পরেই আমার বিয়ে আছে, সময় হয়ে ওঠেনি। আর তারাও ঠিক সময় মতো বলতে পারেনি আমাকে, যদি আগে দিয়ে বলতো আর তাহলে আমি মানে যেতে পারতাম আগে দিয়েই। তো আমি যাচ্ছি একেবারে এই গাড়িতেই, আমার দিদাকে নিয়ে আমি চলে আসবো, এরকম একটা প্ল্যান করে গেছি। আর ট্রেনে হলে তো নিয়ে আসতে পারা যাবে না দিদাকে, আর সকাল সকাল যাচ্ছি তো, অটো তো খোলা না, প্রচণ্ড ঠান্ডা হাওয়া ঢোকে, আর রাত্রিবেলা আরও ঠান্ডা হাওয়া দেবে। তো আমি পুরো প্রিকশনস নিয়েই যাচ্ছি, পুরোপুরি প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছি, ঠান্ডা যাতে না লাগে, সামনেই বিয়ে। তো রীতিমতো বাবা তো একদম খই টই কিনে নিয়ে, খই রুটি ফুটি সব কিছু কিনে নিয়ে অটোয় বসে গেছে। খেতে খেতে যাওয়া হচ্ছে। সকালবেলা কিছু আমি তো খাইনি কিছু, আমি জানি একেবারে গিয়ে খাবো, মানে মামিরা কষ্ট করে রান্না করছে আমার জন্য, আর আমি খেয়ে দিয়ে তারপরে যাবো। আমি কিছু যদিও আমি খুব একটা বেশি খেতে পারি না, আমি অ্যাট আ টাইম নর্মাল মানুষ যেমন খায় তেমন খেতে পারি, আমি খুব বেশি খেতে পারি না। তো আমি ভাবছি তারা কষ্ট করে রান্না করছে, আমি দেখা গেল তার থেকে 2-3টে তরকারি খেলাম না, কেমন দেখাবে। তো সব কিছুই খাবো একটু একটু করে, সেই হিসাবে আমি সকাল থেকে সেরকম কিছু খাইনি। খুবই একটুখানি খেয়েছিলাম বাবার থেকে, কারণ একেবারে খালি পেট থাকা ভালো নয়, গ্যাস হয়ে যাবে, সেই জন্য। এই গাছপালার পরিবেশ আমাদের এই কলকাতায়, কেষ্টপুরের কথা বলছি, গাছপালা এখন খুবই কমে গেছে, আর আবহাওয়া একদমই দুর্বল হয়ে গেছে। প্রকৃতিকে আমরা যেভাবে দিচ্ছি সে সেভাবেই ফেরাচ্ছে, এতে কিছুই করার নেই। তবে এই গাছপালার মধ্যে দিয়ে যেতে খুব ভালো লাগে, আমার মা বাড়ি গিয়ে থাকতে খুব ভালো লাগে, কিন্তু সেভাবে আর সময় সুযোগ হয় না। যখন ছোট ছিলাম মা অনেক যেত, তখন গিয়ে থাকতে পারতাম, তবে এখন আর হয় না। এই যে এই সবুজ গাছপাতা, পুকুর, আমার মা বাড়িতে আগের যে পুকুরটা আছে, সেটা না আগে জাল ফেলে মাছ ধরা হতো রীতিমতো, খুব সুন্দর, খুব ভালো লাগতো। ছোটোবেলায় আমার 15 দিন এই বাড়িতে, বা মানে আমার মা 15 দিন মামা বাড়িতে, 15 দিন বাড়িতে থাকতো। আমার দাদুই বলতো চলে যা, কোনো ব্যাপার না। তো সেভাবেই আমারও থাকা হতো। যখন জাল ফেলতো, সে কি এক্সাইটেড আমি, কিন্তু কোভিডের পরে কি দেখবো, মাছ ধরা দেখবো। মাছ ধরতে পারতাম না, ভয় লাগতো, তাও চেষ্টা করতাম যে ধরবো একটা ছোটোখাটো মাছ, দেখে জ্যান্ত মাছ ধরবো, পারতাম না, ভয় লাগতো। কিন্তু ছোটোবেলা থেকে আমি
মাছটা কাটতে পারি, তবে জ্যান্ত মাছ নয়, মরে গেলে ছাইটাই দিয়ে কাটতাম আমি। সেসব একটা দিন ছিল, খুব ভালো ছিল দিনগুলো। তারপরে আমি তো সাঁতার কাটতে জানতাম না, এখন আমি সাঁতার কাটা শিখেছি তাই জানি। আর বাবা আমাকে পুকুরে নামতেও দিত না, বারণ করতো, যেহেতু আমার একটু অ্যালার্জি প্রবলেম আছে আর নোংরা থাকে তো জল, সেই জন্য বারণ করতো। তো আমি যখন দেখতাম যে দাদা আর ভাই স্নান করতে যাবে, আমি বসে থাকতাম ঘাটে, স্নানের ঘাটে, ওরা স্নান করতেন, দেখতাম কি ভালো লাগতো, কিন্তু আমি পারতাম না। আর দাদা আমাকে বলতো, এবং চল স্নান করতে হবে এবার, আমার আগেই চান টান হয়ে যেত। ওরা যাবে, বলবে এবং চল স্নান করতে হবে, দেখবি চ, বসে থাকবি। আমি বসে থাকতাম, বসে বসে গল্প করতাম ওদের সাথে। ছোটবেলাটা একরকমই ছিল, ভালোই ছিল, খুব ভালো ছিল। এই যে পৌঁছে গেলাম মা বাড়িতে, এটাই মা বাড়ির গেট। সেই ভেতর দিকে একটা গেট আর এটাই বাইরের গেটটা। আমার 3টে মামা, সবাই আগে এতেই থাকা হতো, ঘর আলাদা ছিল, কিন্তু এখন সব বাড়ি করছে যে যার। ছোটো মামার বাড়ি তো হয়ে গেছে, এইদিকে দোকান, পুকুরটা এখন পানা পুকুর হয়ে গেছে, আর কিচ্ছু করা যায় না, চান করা মাছ ধরা আর সম্ভব নয়। ওইদিকে দোকান হয়েছে, মেজো মামার দোকানটা করে নিয়েছে, বড় মামার ছোটো মামাও করবে, ছোটো মামারটাও বোধহয় হয়েছে, না হয়নি, করবে। এই যে অটোটা এখানে রেখে এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। মাঝে মেজো মামার জায়গা আছে, ওইদিকে ছোটো মামার ঘর বানিয়েছে। এটা এই সামনে যেই ঘরটা তৈরি হচ্ছে, এটা বড় মামার ঘর তৈরি করছে বড় মামা। দাদা আমার ব্যাঙ্গালোরে থাকে। এই যে বোন, মেজো মামির মেয়ে, সবাই আমাদের একটা করেই, বড় মামার একটা ছেলে, এটা বোন, মেজো মামার মেয়ে, আর ছোট মামার একটা ছেলে। এই যে বড় মামির যেহেতু ঘর হচ্ছে, তাই এখানেই সব ঠাকুর রাখা হয়েছে। বড় মামি আর দিদা ওখানেই থাকে ভেতরের দিকে, আর সামনে সব ঠাকুর রাখা হয়েছে। আমার দিদা একটা গোপাল আছে, যার সেবা দিদাই করে। আর এইটা হচ্ছে আমার শাড়ি, আইবুড়ো ভাতের শাড়ি, মামিরা গিয়ে নিয়ে এসছে আগের দিন। সব কিছু মামিরাই করেছে, বাজারও সব কিছু তারাই করেছে। শাড়িটা খুব সুন্দর হয়েছে। আমি না একটু লাল কালারটা অ্যাভয়েড করি, কারণ লাল বিয়ের পর তো সবাই দেবেই, আর এমনিও পরতেই হয়, তো লালটা একটু অ্যাভয়েড করে অন্য কালার নিয়েছে। যেটা নিয়েছে খুব সুন্দর হয়েছে শাড়িটা, ভীষণ সুন্দর। আর এই রান্না বান্না বাজার থেকে সব কিছু শুরু করে আমার 3 মামি করেছে, ছোট মামি, বড় মামি, মেজো মামি। আমি দেখাচ্ছি মামিদেরকে। এই যে আমার জন্য ফার্স্টে বেড়ে দেবে, দিয়ে আর যে থালিটা আমার জন্য রেডি করেছে দেখা যাচ্ছে ভাজাভুজিতে মিটুলি রয়েছে। আমি মিটুলি খেতে খুব ভালোবাসি। আমি যখনই মামা বাড়ি যাই, আমার দিদা আমার জন্য মিটুলি তুলে রাখে। লাল শাক ভাজা করেছে, লাল শাক ভাজা খেতে আমি খুব ভালোবাসি। পটল ভাজা, শিম ভাজা, আলু ভাজা, এগুলো হয়েছে। আর চিংড়ি মাছের মালাইকারি করেছি। আমি যখনই মামা বাড়ি যাই, মামারা এরকম, মামিরা এরকমই করে, এত খাবার করে যে আমি খেয়ে উঠতে পারি না। আমার প্রত্যেকটা মামি খুব ভালো, তবে ছোট মামি আমাকে আলাদা করে তাড়াতাড়ি করে মাংস করে ভাত করে এনে দিয়ে দেয়। আমি যেহেতু চিকেনটা খেতে খুব ভালোবাসি, ছোটো মামি আমাকে চিকেন রান্না করে ভাত দিয়ে দেয়, তাড়াতাড়ি দিয়ে দেয়, বলে এনে মা খা। আর আমি সত্যি তখন মানে প্রাণ ভরে খাই আর কি। খুব ভালো রান্না করে আমার ছোটো মামি, প্রত্যেকটা মামিই ভালো রান্না করে। আমি নিজেকে লাগিয়ে মনে করি যে আমি এত ভালো মামা মামি পেয়েছি। এই যে লেগ পিসটা আমার জন্য তুলছে, চিকেন চাপ বানিয়েছিল, চিংড়ি মাছের মালাইকারি, এটা পায়েস। আর মুড়োটা যেহেতু জানে তো এত কিছুর পর আর মুড়ো আমি খেতে পারবো না, সেই জন্য মুড়োটা ভাজাই রেখেছে। আর স্যালাডে ওই শসা রয়েছে, গাজর আসলে সব কেটে ফেলেছে, না হলে গাজর আর শসাটা স্যালাডে হতো। যাই হোক, এইবারে আমার ছোট মামি, বড় মামি আর মেজো মামি 3 মামি মিলে সব কিছু সাজিয়ে আমাকে দেবে। বড় মামি, এটা আমার ছোট মামি, এটা আমার মেজো মামি, 3 মামি মিলে সব আয়োজন করেছে। সেই 5টার সময় একসঙ্গে সবাই ওঠা হয়েছে, সবাই মিলেই করেছে।
কালকে বাজারে গেছি সবাই মিলে, আমরা বলেছি আজ কোনো ছেলেদের নেবো না। তোদের ভালো করে বলা হচ্ছে কেন? ওকে দেখাবে তো, দেখা এটা পাঠাতে হবে তো। হ্যাঁ, যে আমি এই আইবুড়ো ভাত খেয়ে আসলাম বাবার বাড়ি থেকে, এটা পাঠাতে হবে না? ওই জন্য তোদের সবাইকে ভালো করে তুলতে হবে। আর একটা মালা কই, একটা মালা কেন বাতি? আর একটা ছোট লাগবে। আচ্ছা, কোথায় দেবে? দাও, সব করে দেবো। আমার মেয়ে হাত লাগা। এই যে ছোট মামি ফুল টুলও কিনে এনে রেখেছে সাজানোর জন্য। আর একটু দিয়ে দেবো। সবকিছু তাড়াহুড়োতে একটু মেসি হচ্ছে। সবাই কি করবো এবার? এবার আমার পালা, আমি সবার বড়। তো তো ভাই দুদিন পরে বিয়ে করবে আর বলে, এই দিদি কি করছিস? আরেকজন সে কই রে? এ বাবু ফোন করো তো। আসছে? তার রবিবার করে ডিউটি সারা সপ্তাহ করে থাকে। সেই বলতে এখানে আমার ভাইয়ের কথা বলা হয়েছে, ছোট মামির ছেলে। ও কাজের জন্য কলকাতায় গেছে, আর আমি কলকাতা থেকে নিয়ে এসেছি। ওর দিকে জব করে, তার জন্য অফিসে খুব একটা যেতে লাগে না। তবে গেলে ওই সেক্টর 5 বা সেক্টর 4-এ আই গেস রয়েছে ওর অফিসটা, ওখানেই আসে। বোন এবার আমারটা দাঁড়া, এবার করে দিই। এই যে আমি খাবারগুলো আরেকবার করে দেখিয়ে নিচ্ছি। পায়েস, মাছ, মাংস সব কিছু রয়েছে। ওদিকে শসা দিয়েছে, পাঁপড় দিয়েছে, এখানে 5 রকম মিষ্টি এবং সাথে মিষ্টি দই আছে। মিষ্টি দইটা যেহেতু শুভ জিনিস, তো ওটা একটু খেতে বলেছে। মিষ্টি একটু খেলেই হবে। তুই তো খাবি ফার্স্ট। ভালো চামচ নিয়ে আসো। বাস এবার আমি শাড়িটাই করে খেতে বসে যাচ্ছি। ভালো চামচ তোমার হাতে নিয়ে আসো। এইভাবে প্রথমে বড় মামি আমাকে আশীর্বাদ করছে। মাম্মারা যেহেতু আশীর্বাদ করতে পারবে না, তো 3 মামি একটু আমাকে আশীর্বাদ করে দিচ্ছে, হলুদ লাগিয়ে দিচ্ছে গায়ে একটু করে। তারপর চন্দনের তো কিছু দিল না, ওই প্রদীপের তাপটা দিয়েছে আর হলুদ দিয়ে একটুখানি দিয়ে দিয়েছে গায়ে, ওটা দিয়ে আশীর্বাদ করেছে ব্যাস। আর আমার গলাটা যেহেতু ফাঁকা ফাঁকা লাগছে, তো ওদিকে দিদা এসে পরে আমাকে একটা হার পরিয়ে দিয়েছে, যেটা গলায় পড়েছিল ওটাই খুলে পরিয়ে দিয়েছে। ওটা চলা দিয়ে সব দিয়ে দিয়েছে। ভালো আজকে মা একটু খা একটুখানি। এটা ওটা এই গ্লাসটা পছন্দ না গ্লাস। কটা বাজে এখন? দুটো বাজে। খাওয়ার পর বার হচ্ছে। তা ওই খেয়ে দিয়ে উঠি, রওনা দিতে হয়, মাকে বলছি তাদের শাড়ি ফাড়ি পরে। তখন হ্যাঁ আমি একটু করি। এটা ভালো লাগে। সেটাও পুরো স্টোন এর আমার। এতক্ষণ পরে একটা জিনিস খুব ভালো। এটা ঘাটতি ছিল। এটা ঠিক আছে তো, সম্পূর্ণ হয়েছে তো। আর সবাই দোয়া এবার বড় মামি ফার্স্টে করবে, তারপর মেজ মামি, তারপর ছোট মামি আশীর্বাদ করে দেবে। এই 1.5 ঘন্টা দিয়ে তারপর খাওয়া দাওয়া শুরু হবে। খাওয়া দাওয়া করে তারপর আমরা রওনা দেবো বাড়ির পথে। আমার একটা নাম বলো। আমার কথা বলতে হবে। প্রদীপে টাকা মাকে তো জমা রাখা নেই। আমার মাকে না এই কতটা ওই উপরে পাড়ে বদলে বসে আছে আলো বদলে মাকে এখন জিনিস করে হ্যাঁ দেখি দেখি। ইউটিউবে কত ভুলভাল শেখায় লোকে, মরে গেছে ইউটিউবে রে করতে গিয়ে। এমন রেসিপি করেছে খেয়ে দিয়ে সারা হার্ট অ্যাটাক করে গেছে। তুমি ভালোটা নেবে না খারাপটা নেবে তোমার ব্যাপার, কিন্তু সব রকম আছে। অজানা লোক জানবে কি করে কোনটা ভালো কোনটা মন্দ? ভালোটা ওপর ভাবছে ভালো আর খারাপটা ভাবছে ভালো, সে তো আমার গোনা পুরো। যে একদম অজ্ঞ সে কি করে বুঝবে কোনটা ভালো? একটুখানি মেয়ে মিষ্টি খাই না রে। তুই হ্যাঁ ছেড়ে দে। সোজা সোজা আমি যাবো, আমি সরে জল দেনা কেন? এই আমার বিয়ের সময় মনে আছে সেই মেজো কাকার মেয়েরা কি বেঁকে বেঁকে নাচছে সব। আমার মেয়ে বিয়েতেও নাচবো। নাচবো না মা? এত খরচ করছে তোর বাবা, সেগুলো তো তুলতে হবে আমাকে। সবাইকে এইবার ছবি তুলবি ভালো। আমার মেয়ে কাঁদছে। বুঝেছিস? আমি আর পয়সা কত খরচ করব? হ্যাঁ বুঝে? মিষ্টি না খাবি না। ছবি তুলবে মামি। ভিডিও করছিস তো? হয়েছে? ছেড়ে দে। অনেক করে দিয়েছি। এই মা তুই আরম্ভ কর। তুই আরম্ভ কর। মা আমাদের দিতে হবে। খেলাম এই খাওয়ার সময় ভিডিও করবো? মেয়েরা বসে আমি বসে মাসি চলে যাচ্ছে। আরে শুরু করবো আমি? হ্যাঁ শুরু করবো। তো একসঙ্গে সবাই মিলে বসে তো এদিক ওদিক করে আমি যেমন সেলফি খাবো বুফে খাবো
মিট হিম, ওর নাম হচ্ছে চিকু। ও অ্যাকচুয়ালি বাবা মা আর বাপি মামা আমার দুজন মামার মধ্যে বাপ্পা মামার সন্তান, আপাতত সেটাই বলা যেতে পারে। যাই হোক, বাপ্পা মামা বাপি মামা হচ্ছে আমার তো আসলে 3টে মামা, 3জন মামা, এবং আমার দাদু, যে দাদুদের অনেকগুলো ভাই, তো তার মধ্যে একজন ভাই যিনি হচ্ছে সেজু দাদু, আই গেস সেজু দাদুর 2জন ছেলে, বাপ্পা মামা আর বাপি মামা। ওরা আমার মামা বাড়ি যেটা তার পাশেই একদম থাকে, তো পাশাপাশি বাড়ি, তো ইজি অ্যাক্সেস, ওখান থেকে যাতায়াত। আসলে আমি যেদিন আইবুড়ো ভাত খেতে গেছি সেই দিন ওদের একটা ছোঁচ পড়ে গেছে, যার জন্য ওরা মানে রেডি ছিল, গাড়ি ফাড়ি বুক করে রেখেছিল, তারপরে সব গিফট কিনে রেখেছিল, উপহার যেটা, তো সেটাই আমাকে দিয়ে দিল। ও পরে তখনই দিয়ে দিল, কারণ ওরা তো আর আসতে পারবে না, শিওর নেই, সেই জন্য আমাকে বললো যে এইটা আমার নিয়ে যা। তো ওটাই, ওদের আর আশা হলো না, যদিও বা আইবুড়ো ভাতটা কিছুদিন আগেই আমি খেতে গেছিলাম, বিয়ের কিছুদিন আগেই জাস্ট। কে তুলেছে? আমি তুলিনি, এই ও তুলেছে। ওলে বাবা লে বাইরে চলে যায় না, ধরো ধরো ধরো। এ বাবা, এ বাবা, সবাই যাবে, এই যে বউলা, এই যে এই সবাই বলছি ওটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, সেই চাদরটা ওর মধ্যে আছে, ওর মধ্যে আছে। এই যে এই মুহূর্তে আমার ভাইও চলে এসেছে অফিস থেকে। আমরা ওরা খেতে পাচ্ছে না, দেখো এই সবাই খেয়ে নাও, সাবধানে থাকবে, মামি যাবে কিন্তু। ব্যাস, এবার সবাইকে সি অফ করে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির পথে। বেরোনোর সময় এবারে দিদাকে নিয়েছি। দিদা এই যে এক সাইডে বসেছে, আর এই দিদা আর এক সাইডে বসেছে, আমি মাঝখানে বসেছি, বাবা সামনে চলে গেছে, আর বাবু একা গাড়ি চালাচ্ছে। এবার মাঝে বাবাও একটু অটো চালিয়ে দেখলো, মানে একটু চালায় আর কি, কিন্তু বেশিক্ষণ চালায় না, যেহেতু বাবা খুব মানে রাফ চালায়। সকালে আসার সময় যেখানে দেখলাম যে ওই খেলা হবে তার জন্য প্রস্তুতি চলছিল, রাতে ফেরার সময় দেখছি খেলাটা বেশ বড় সড়ো একটা টুর্নামেন্ট টাইপের হচ্ছে ওখানে, আর প্রচণ্ড ভিড় হয়ে গেছে রাস্তায়, মানুষজন তো এমনি দাঁড়িয়ে দেখছে, আর গাড়ি ঘোড়ার প্রচণ্ড ভিড় হয়ে গেছে, মানে ওই চওড়া রাস্তা, কিন্তু তাও মানে ওখানেই অনেকটা সময় চলে গেছে। এইবার ঢুকে পড়েছি আমরা নিউ টাউনের মুখে ঢুকে পড়েছি, মানে চলে এসেছি এবার বাড়ির কাছে। ব্যাস, এবার চিন্তা শেষ, বাড়ি যাব, গিয়ে শো রেস্ট নেব। এই যে বিখ্যাত জায়গা বিশ্ববাংলা গেট, আশা করি সবাই তো জানি। ঝুলন্ত রেস্টুরেন্ট। ব্যাস, ভিডিওটা আজকে তাহলে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।